আমাদের টিমটার সবগুলো হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা, মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। আন্ডা বাচ্চা মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। খেলে না দেখাতে পারলেও ফেস এন্ড রিঅ্যাকশনে যেহেতু অ্যাক্টিং করেছি, রিঅ্যাকশনে একটু চেষ্টা করবো সামনের মানুষকে ভয় দেখানোর। আবার খেলতে পারুক কিংবা না পারুক, সে কিন্তু অ্যাক্টিং করতে ভালো পারে। আল্লাহ জানে বাসরাতে আবার তার স্বামীকে অ্যাক্টিং করে বোকা বানালো না তো। রাস্তা থেকে টোকাই ধরে আই না, ওই যে মিছিলে খাড়া 100 টাকা করে নিয়ে আইছে, ওরে দিব 100 টাকা কথা কই আই না, ওই যে মিছিলে খাড়া করেছে। এইটা কোনো কথা? ওই দেখেন শরীরের অবস্থা, পায়ের অবস্থা। আমরা এখানেই থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। দাবিতে আছে। দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। আরে এরা কারা? কোত্থেকে এলো? ওই যে বললো না রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, 100 টাকা করে দিবে। আর 100 টাকা এর থেকে কি অভিনয় করবে? কারো বাইকের সাথে আটকাতে পারলো না, কারো ঘড়ির সাথে আটকাতে পারলো না। কি করে জীবনে এমন কোন বাইক আমার পোলার পিছনে, মানে পোলার পিছনে পেয়ে অন্যটা লাগে না, না রিক্সা আমার পিছনে যা লাগে। সেও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। আমার বাইকের পিছনটা কিন্তু একেবারে পুরাই ফাঁকা আছে। যদি চান তাহলে আমার বাইকের পিছনে উঠে চলেন, হয়ে যায় দুজনে মিঙ্গেল। যুবকেরা ডেনে পড়ে যেও, কিন্তু প্রেমে পড়ে যেও না। কি ডেনে পড়ে গেলে হয়তো উঠে যাবে এক সময়, কিন্তু প্রেমে পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবে না। যুবকেরা ভালোবাসা খুব ভালো শব্দ, ভালো জিনিস। হায় হায়, ভালোবাসার ফুলার জানো ভাতে ভালো মন্দ বিচার না করিয়া, তারপরে লতে লজ্জা শরমের মাথা খায়া, তারপরে বাতে বাবা মাকে না জানিয়ে, বলেন কি, তারপরে দন্ত সাগরে সাগরে ঝাঁপ দেওয়াকে বলে ভালোবাসা। সুতরাং এই ভালোবাসা আমাদের যুবকের দরকার নাই। যে যুবক অভ্যুত্থান ঘটাতে পারে সেই যুবক এই ভালোবাসা বাঁচবে না। ভাবছিলাম এবার একটা রিলেশনে যাব, কিন্তু হুজুর যে সংক্ষেপে ভালোবাসার সংজ্ঞা দিল, এটা শোনার পর রিলেশন তো দূরে মরুক, আমি প্রেমই করবো না কখনো। আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ। তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে ফার্স্টে। তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো, বা যতদিন ওর সাথে আমার কথা হইতো, ও আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। গাইস, এরা দুইজন যেখানে যাচ্ছে সেখানে বিয়ে না করে মেলামেশা শুরু করে দিচ্ছে, মানে কি বলবো। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকাতে নিয়ে গেছি, ও আমাকে নিয়ে গেছে, তখনও হয়েছে। আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম, যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। রুকো যারা, এরপর আর বলা লাগবে না, কারণ আমরা বুঝতে পারছি এরপরে তোমরা কি করছো। মানে এত কিছু বলার পর একটা জিনিসই বুঝলাম, যে এরা দুইজন অল্পতেই পেকে গেছে। তোরা পাইকে গেছিস, বিয়ে করিসনি কেন? আগের লুকটা দেখো, আর চুল কাটার পরের লুকটা দেখাবো। লুক এট মি। দেখতে পাচ্ছ চুল কাটার পরের দৃশ্যটা? আর এই যে আমার দাদা চুল কেটে দিল, বয়স হয়ে গেছে কিন্তু হাতের জস কিন্তু আছে। যতই তোমার দাদার হাতে জোশ থাকুক না কেন, তোমার সামনের চুল কখনো তোমার দাদা উঠাতে পারবে না। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বললো রে? আরে হুজুর, কিছু মনে করেন না, ওনারা টানের মতোই বলে ফেলছে। হ্যালো, কি করে ওরা কেন? হ্যালো গাইস, ভালোবাসলে কিন্তু তাদের মতোই বাসা উচিত, কি বলেন? হ্যালো, কি করে গাইস দেখেন ও কতটা অসুস্থ, বাট যখনই নাচতে আসছে তখনই ও ভালো হয়ে গেছে। মানে এরকম লুচ্চা মার্কা বন্ধু কার কার আছে, তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। যদি ঢাকা থেকে একটা মিসাইল মারেন, তার চিটাগাং পার হওয়ার আগেই 3 বার চাঁদা দেওয়া লাগবে। ভাই কিন্তু কথা একেবারে খারাপ কিছু বলে নাই। কি করে
হয় আজকে বন্ধুর কপাল ভালো, না হয় বাঘের মুড ভালো, তা না হলো আর হাত এতক্ষণে যেত। সবকিছু বেসে যাক, বাট জীবনে প্রচুর এনজয় করতে হবে। আচ্ছা গাইস, এটা কার বান্ধবী হতে পারে তার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা গাইস, এই পাগলটার বাসা কোন জায়গায় একটু আমার কমেন্টে কেউ জানাবেন। আজকে যদি নির্বাচন হয়, জামাত ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে। গাইস, বিশ্বাস করেন তার হাসি দেখে আমি ডরাইছি। মানে মানুষ হাসি দেয়, বাট এটা কোন ধরনের হাসি কয়। আপনি বানিয়েছেন? নিজে তৈরি করেছেন? কবে তৈরি করেছেন? কবে তৈরি করা? এটি আজকে সকালবেলা তৈরি করেছে। সকালে। আচ্ছা। রানিং কোম্পানির নাম কি আপনার? কোম্পানির নাম কি? বাসায় তৈরি। এগুলো কিন্তু বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। আপনার কি বিএসটি এর লাইসেন্স করা আছে? গাইস, ভাই যেভাবে খাইতেছে ও মনে মনে ভাবতেছে যেহেতু তর্কাতর্কি বেঁধেই গেছে, এই ফাঁকে খেয়ে টাকা না দিয়ে দৌড় মারি। মুরব্বি মুরব্বি আমার গার্লফ্রেন্ড দরকার নাই, আমার বউ দরকার নাই, সে কি জীবনে বিয়ে করবে না? আমি যাকে ভালোবাসি তাকে কেন আমার 14 ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে যে আমি তাকে ভালোবাসি? কষ্ট দূর করার জন্য প্রেমিকার কোলে মাথা রাখার কোনো দরকার নাই। তার কাছে ভালোবাসার মানুষ নাই, সেই জন্য সেই ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা জরিপে জানি বাংলাদেশে মেয়ের সংখ্যা 18 লাখ বেশি। আমাদের হাতে কেন আসতেছে না? আমরা আউটডোরে খেলবো, শরীর স্বাস্থ্য মন চরিত্র সবকিছুই ভালো রাখবো আমরা। এই নারী চক্রে করে জীবন ধ্বংস করার কোনো মানে হয় না। সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো, এভাবে আমরা গর্বিত। ধন্যবাদ। তো আমার সিঙ্গেল ভাইরা সব কোথায়? একসঙ্গে চলেন হাত তুলি আর বলি সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। ইয়েস। হ্যালো গাইস, সে কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা এইখানে যে কুকুরটা যদি ওনারে কামড় দেয় তাহলে তো ভাই সমস্যা হয়ে যাবে। কেন আবার কি? তার পারমিশন ছাড়া কিসের জন্য ভিডিও করতে যাবেন আপনি? আরে ভাই, সে যেহেতু চাচ্ছেন না তাহলে জোর করে কিসের জন্য ভিডিও করতে যাচ্ছেন? ভাই আপনি সাহায্য করবেন ভালো কথা, অফ ক্যামেরায় করেন, অন ক্যামেরায় কেন করতে হবে? বোন, তোমাকে মন থেকে জানাই স্যালুট। মানে এরকম সবাই যদি প্রতিবাদ করতো তাহলে ক্যামেরা অন করে ফাজলামো করার সুযোগ পেত না এদের মতো কিছু ফালতু ইউটিউবার। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।